পুলিশ তখন থাকে না, এখন পুলিশ দেখাচ্ছে। যারা ওর চারপাশে ছিলেন আমি তাদেরও খানিকটা দায়ী করব যে তাদের উচিত ছিল একটা মানব সুরক্ষা বলয় তৈরি করা। জানতেন তারা এরা তো মিছিল মিটিং হাঁটার লোক নন, আর মানসিকভাবে একেবারে বিপর্যস্ত। তো তাদের একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। দুটো ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। লক্ষ লক্ষ নরনারী তারা রাত জেগেছেন, তারা সেদিনকে অভয়া মঞ্চে মিছিল করেছেন, তারা দ্রোহের কার্নিভাল করেছেন, তাদের সঙ্গেই আমরা আছি। কিন্তু কোনো একটি নির্দিষ্ট ধর্ষণকামী আদর্শে প্রাণিত রাজনৈতিক দলের সঙ্গে আমরা নেই। যে অভয়ার মা বাবা তারা নিজেরা ভুল পথে পরিচালিত হচ্ছেন এবং বিভ্রান্ত হচ্ছেন। যে তদন্তের কোথায় ভুল ত্রুটি সেটা আদালতের কাছে দেখিয়ে সেই সমস্ত ক্ষেত্রগুলোকে সঠিক তদন্তের জন্য তদন্তকারী সংস্থাকে বাধ্য করা। না না, কাদাচের পরিকল্পিত, কাঙ্ক্ষিত বলছি না, পরিকল্পিত। এটা পরিকল্পিতভাবেই তারা যত নির্বাচন এগিয়ে আসছে তারা দেখাবার চেষ্টা করছেন যে তারাই দুটি দল যারা বিষয় নিয়ে মারামারি করছেন। ওরা আর এটা দেখিয়ে লাভ করতে পারবেন না যে তৃণমূলের বিকল্প বিজেপি, বিজেপির বিকল্প তৃণমূল। তৃণমূল বিজেপি কেউ কারো বিকল্প নয়, প্রত্যেকেই প্রত্যেকের অনুকল্প। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নবান্ন অভিযান ডেকেছিলেন অভয়ের বাবা মা, কিন্তু সেই মিছিলে আক্রান্ত হয়েছেন অভয়ের মা। বিষয়টি কীভাবে দেখছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য? অত্যন্ত দুঃখজনক। আমরা তো শান্তিপূর্ণ জমায়েত মিছিল মানুষের সাংবিধানিক অধিকার, সেটা করতে গিয়ে যদি পুলিশের আক্রমণের মুখে পড়তে হয় তা সেটা খুবই বেদনাদায়ক, খুবই অস্বস্তিজনক। এবং যারা ওর চারপাশে ছিলেন আমি তাদেরও খানিকটা দায়ী করব যে তাদের উচিত ছিল একটা মানব সুরক্ষা বলয় তৈরি করা। জানতেন তারা এরা তো মিছিল মিটিং হাঁটার লোক নন, আর মানসিকভাবে একেবারে বিপর্যস্ত। তো তাদের একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। দুটো ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। অভিযোগ যে অভয়ের মায়ের যে আহত হয়েছেন, ইনজুরি যে রিপোর্টটা হাসপাতাল বদলে দিয়েছে। অভিযোগ করছেন, এখন অভিযোগের সত্যতা বিচার করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষই তার দায়িত্ব নিয়ে বলবেন তারা বদলে দিয়েছেন কেন বা বদলাবেন কেন আদৌ। এটা এমন কোনো ব্যাপার নয় যে বদলাতে হবে বলে আমার প্রাথমিকভাবে মনে হয়। এবং সর্বক্ষেত্রেই সমস্ত কিছুর উপরে একটা অবিশ্বাস তৈরি করার মতো বাতাবরণ তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে, যার ফলে মানুষ এখন কিছুই বিশ্বাস করতে পারছে না। এটা একটা চূড়ান্ত প্রশাসনিক বিশৃঙ্খলারই পরিণতি হয়। অভয়ের বাবা বলেছেন যে আমি এসইউসি সিপিএম সবাইকে আহ্বান করেছিলাম, কিন্তু সিপিএম মিছিলে নেই কেন? ওই প্রশ্ন। কিছু মনে করবেন না, এই ব্যাপারে হলে আমার একটু কড়া কথা বলতে হয়। মিছিলটা পুরোপুরিভাবে পরিচালনা করেছেন বিজেপি। বিজেপি একটি সাম্প্রদায়িক দল। বিজেপির আদর্শগত তত্ত্বদিক থেকে তারা ধর্ষণের বিরোধী নন। তারা ধর্ষকদের ডেকে পুজো করে মালা দেয়, মিষ্টি খাওয়ায়। তাদের সঙ্গে তো যারা প্রকৃতপক্ষে ধর্ষণ বিরোধী, আর ধর্ষণ তো শুধুমাত্র একটি কাণ্ড নয়, ধর্ষণটা ব্যাপক হচ্ছে, তার ব্যাপকতর ক্ষেত্র আছে। এই সামগ্রিকতার বিরুদ্ধে লড়াইয়ে যারা আছেন তাদের সঙ্গেই বামেরা আছে। এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই। বরং আমার খারাপ লাগছে একথা বলতে যে অভয়ার মা বাবা তারা নিজেরা ভুল পথে পরিচালিত হচ্ছেন এবং বিভ্রান্ত হচ্ছেন। ওনারা কিন্তু বলছেন যে সিবিআই বিচার দিল না, তারপরেও উনি বিজেপির সঙ্গে ওরা হাঁটছে। আমি একটু আর কিছু বলবো না। ওদের যে মানসিক অবস্থা, ওদের প্রতি আমার সহানুভূতি আছে। আমি সমস্ত মানুষের কাছে এর আগে আবেদন করেছি, এখনও আবেদন করছি, ওদের সঙ্গে থাকুন, ওদের সঙ্গে সহযোগিতা করুন, ওদের সঙ্গে সহমর্মিতা জ্ঞাপন করুন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওরা ভুল করছে, এইটুকু বলতে পারি। সেদিন যদি মীনাক্ষী মুখার্জি যদি না গাড়িটা আটকাতেন, তাহলে তো এই ঘটনাটা, এত বড় ঘটনা সামনে আসতো না। কোথাও কি বিজেপি এই আন্দোলনটা দখল করে নিচ্ছে, এই জন্যই কি আপনার? দেখুন, কে দখল করে নিচ্ছে কে নিচ্ছে না এই নিয়ে আমরা আদৌ ভাবিতে নই। আমরা ভাবিত সামগ্রিক যে এটা গণ আন্দোলন তৈরি হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে, এটা স্পুলিংয়ের মতো কাজ করেছে। সেই গণ আন্দোলনের যে ব্যাপক মঞ্চ, যেখানে সাধারণ চিকিৎসক, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ নরনারী তারা রাত জেগেছেন, তারা সেদিনকে অভয়া মঞ্চে মিছিল করেছেন, তারা দ্রোহের কার্নিভাল করেছেন, তাদের সঙ্গেই আমরা আছি। কিন্তু কোনো একটি নির্দিষ্ট ধর্ষণকামী আদর্শে প্রাণিত রাজনৈতিক দলের সঙ্গে আমরা নেই। রাত দখলে ডাক দেওয়া হচ্ছে 14 তারিখ। ডাকটা হচ্ছে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে, বামেরাও সেখানে আছে। এই যে বৃহত্তর আন্দোলন, আবারও বলি, অভয়া একটা প্রতীক।
সেই প্রতীককে সামনে রেখে, আমি আবারও বলি, অভয় একটা স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গকে সামনে রেখে দাবানল তৈরি হয়েছে। যে দাবানলের মূল বক্তব্যই হচ্ছে পিতৃতান্ত্রিক দর্শনের বাইরে বেরিয়ে এসে মেয়েদের সমান অধিকার দাও। এই ধর্ষণ করার মানসিকতার পেছনে পিতৃতান্ত্রিক মনুবাদী দর্শন কাজ করে, তার বিরুদ্ধে লড়াই করো। সেই বৃহত্তর লড়াই যারা করছেন তাদের সঙ্গে আমরা থাকবো। অভয়ের বাবা কি বিচার পাবে শেষ পর্যন্ত? সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। যেটা দাবি উঠেছে, দাবি হওয়া উচিত যে দ্রুত স্বাধীনভাবে তদন্ত করে তদন্তকারী সংস্থা যে তথ্য পাচ্ছেন তা আদালতের কাছে জমা দিন। যদি তদন্ত ঠিক না হয়ে থাকে সেটা আদালতের কাছেই বলতে হবে। যে তদন্ত ঠিক হচ্ছে না, আদালত তখন সেখানে নির্দিষ্টভাবে আইনসঙ্গত ব্যবস্থা নেবেন, এটা আমি মনে করি। আমি আইনজীবী হিসেবে এটাই করতাম, যে তদন্তের কোথায় ভুল ত্রুটি সেটা আদালতের কাছে দেখিয়ে সেই সমস্ত ক্ষেত্রগুলোকে সঠিক তদন্তের জন্য তদন্তকারী সংস্থাকে বাধ্য করা, সেটাই করতে হবে। একটু শেষ আপনার কাছে, অভয়ের বাবা মা সিবিআই অফিসে দেখা করেছিলেন। অভয়ের বাবা বলছেন যে সিবিআই নাকি বলেছে যে ওনারা মামলা ছেড়ে দেবেন, এমনটা ওনাকে বলেছেন। মাঝপথে ছাড়া যায়? সেটা আমি কি করে বলবো, সেটা উনি যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করুন, তিনি কি বুঝেছেন, ওরা কি বলেছেন, সেটা ওরা দুজন বলতে পারবেন। ওদের দুজনের কথাবার্তার সময় তো আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, তো এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। সিবিআই চাইলে কি মামলা ছেড়ে দিতে পারে এরকম? আবারও বলছি, বিষয়টা সম্পূর্ণ আদালতে আছে, বিচারাধীন, আদালতই বিচার করতে পারে। একদম শেষ, শিয়ালদা স্টেশনের নামকরণ স্বামী বিবেকানন্দ হবে নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি হবে? বিজেপি তৃণমূলের লড়াই চলছে। অত্যন্ত নিম্ন মানের লড়াই হচ্ছে দুটি রাজনৈতিক দল থেকে। স্বামী বিবেকানন্দকে আমরা একটা স্টেশনে নামাতে চাই না। শ্যামাপ্রসাদ সম্পর্কে ওদের তো কোনো ভক্তি শ্রদ্ধা নেই, ওরা কোনো একটা আইকন খুঁজে বেড়াচ্ছে, সে আইকন পাচ্ছে না বলেই শ্যামাপ্রসাদকে ধরেছেন। শ্যামাপ্রসাদ একজন অত্যন্ত গোঁড়া হিন্দুবাদী মানুষ, তার নামে তারা স্টেশন করবেন, কি করবেন সেটা তাদের ব্যাপার, তাতে করে কোনো লাভ হয় না। তারা তো কলকাতা পোর্টটাকে শ্যামাপ্রসাদ পোর্ট করে দিলেন, যে পোর্টে নেতাজির নামে একটা ডক আছে। ওদের বোধ বুদ্ধিটা বুঝুন, ওদের চেতনাটা বুঝুন। ওরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে শ্যামাপ্রসাদকে বসাতে চাইছে। ইতিহাস তো সে সাক্ষ্য দেয় না, ইতিহাস তো উল্টো কথাই বলে। অর্থাৎ যাদের ইতিহাসের প্রতি কোনো সম্ভ্রম নেই, সম্মান নেই, জাতীয় আন্দোলনে যাদের কোনো ভূমিকা নেই, তারা কাকে সম্মান জানাবেন কি না জানাবেন সেটা তাদের ব্যাপার, ও নিয়ে আমি চিন্তিত নই। এই অভয়ের মায়ের যে আক্রান্ত হওয়া, এই যে মিছিল, এটা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে এই যে কাদা ছড়াছড়ি চলছে, এটা কি কাঙ্ক্ষিত? না না, এর পরিকল্পিত, কাঙ্ক্ষিত বলছি না, পরিকল্পিত। এটা পরিকল্পিতভাবেই তারা যত নির্বাচন এগিয়ে আসছে তারা দেখাবার চেষ্টা করছেন যে তারাই দুটি দল যারা বিষয় নিয়ে মারামারি করছেন। কিন্তু বিরোধী পরিসরটা অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্যই তাদের এই কথা বলার মধ্যেও তাদের মনে একটা আতঙ্ক আছে বামের বিরুদ্ধে সবসময় কথা বলা। এই নাটক করে ওরা বিরোধী পরিসরকে বিভ্রান্ত করতে চাইছেন, কিন্তু সেই বিভ্রান্ত করার পরিসরটাও ক্রমশ ক্ষয়ে আসছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। এখন ওরা আর এটা দেখিয়ে লাভ করতে পারবেন না যে তৃণমূলের বিকল্প বিজেপি, বিজেপির বিকল্প তৃণমূল। তৃণমূল বিজেপি কেউ কারো বিকল্প নয়, প্রত্যেকের অনুকল্প। অসংখ্য ধন্যবাদ। অভয়ের বাবা যে অভিযোগটা করছেন, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে বামপন্থীরা অভয়ের বিচার চায়, আজও চায় বিচার পাক, এবং বাবা মায়ের পাশেও তারা রয়েছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।